বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে শুকর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের এক ভাই লুক্সেমবার্গের জন্য ফাইল জমা দিলেন। আজকে তার সাথে আমরা কথা বলবো এবং তার অনুভূতি জানার চেষ্টা করব। ভাই, আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলবেন যে আপনি বর্তমানে কি করছেন এবং আপনি কিভাবে আমাদের এই ভিসা প্রফেসরের সন্ধান পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হলো মোহাম্মদ সুমন হাওলাদার। এই ভিসা প্রফেসরের আবার ছোট ভাই ও ইউটিউবের মাধ্যমে ঠিকানার পাশে যে সাজ্জাদ রহমান ভিসা প্রফেসর, এর জন্য আমি এখানে আসছি। লুক্সেমবার্গ যাওয়ার জন্য টাকা জমাচ্ছি এখানে, এই যে এইভাবে ঠিকানাটা পায় এখানে আসছি। তো সুমন ভাই, আপনি আরও এজেন্সি থাকতে আমাদের কেন বেছে নিয়েছেন? আরও অনেক এজেন্সি আছে, কিন্তু আপনার কথাবার্তা ভাই ভালো লাগছে, আপনার ভিডিও দেখা এর জন্য যাওয়ার জন্য ইচ্ছুক। যে ভাই কথাবার্তা ভালো লাগছে, সরাসরি যে আপনি লোকজন নিতেছেন, ভালো লোক, এর জন্য আমরা আসছি এখানে। আর অন্যটা বলছিল এখানে যাইনি, এখানে আসছি যে সাজ্জাদ ভাইয়ের কথাবার্তা ভালো, বা আর কাগজে কোনো ঝামেলা নাই, এই জন্য সুন্দর পরিবেশটা সুন্দর নেওয়ার জন্য এর জন্য এখানে আসছি। তো সুমন ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে আমরা মুসলমান এবং আমাদের সবার রিজিক আল্লাহর হাতে। যা রিজিক যেখানে লেখা আছে তাকে সেখানে পৌঁছে দেওয়া হয়। এবং সুমন ভাইয়ের যে ছোট ভাই, সে কিন্তু আজকে পর্তুগালে রয়েছেন এবং প্রায় 7-8টা দেশ পেরিয়ে তিনি কিন্তু এই দেশে গিয়েছেন। তো এখন পর্তুগালের রিজিক তিনি খাচ্ছেন, অথচ তিনি একজন বাংলাদেশি মাদারীপুরের একজন সন্তান। তো আল্লাহ তাকে সেখানে নিয়ে গেছে যে না, তোমার রিজিক এখান থেকে হবে। ঠিক তেমনি সুমন ভাই কপালে যদি ইনশাল্লাহ লুক্সেমবার্গের রুজি লেখা থাকে, তাহলে উনি সেখানে পৌঁছাবেন, সেটা আমাদের মাধ্যমে হোক আবার যেভাবে হোক। তা আমরা মাত্র উসিলা মাত্র আমরা চেষ্টা করি এবং কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আর আমরা চেষ্টা করি শতভাগ সততার সাথে কাজ করার জন্য। এবং কোনো কারণে যদি আল্লাহ না করুক, কোনো ভাই যদি ফেল করেন, ভিসা না পান, সেক্ষেত্রে আমরা টাকাটা কিন্তু ফেরত দিয়ে থাকি। এবং এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি এক ফোঁটা চোখের পানি ফেলেছি, যে আমার কাজ হয়নি, আমি টাকা ফেরত পেয়েছি। এটি হলো আমাদের প্রধান বৈশিষ্ট্য, যে আজকে বাংলাদেশে শত শত হাজার হাজার এজেন্সি রয়েছে, তারা কিন্তু তাদের হাত থেকে অনেকের হাতে কিন্তু অনেকে প্রতারণার শিকার। মানুষের কষ্টের সীমা নেই, যে টাকা দিয়েছে পরে আর খবর নাই, অফিস বন্ধ বা কাজ হয় না, এটা দিনের পর দিন ঘুরাচ্ছে, দুর্ব্যবহার করছে, অনেক জায়গায় মারপিটও হচ্ছে। তো আল্লাহ না করুক, আমাদের এখানে মানুষ সম্মানের সাথে আসে এবং সম্মানের সাথে যায়। এক কাপ চা খেয়ে শুরু করে এবং এক কাপ চা খেয়ে ইনশাল্লাহ শেষ করে। আমাদের বৈশিষ্ট্য হলো এটা, কারণ দুনিয়া মানুষ চলে যাবে কিন্তু তার কথা থেকে যাবে। মানুষের আচরণ, মানুষের যে কর্ম, সেটা কিন্তু দুনিয়া থেকে যাবে এবং এটা একদিন কঠিন আযাবের কারণ হয়ে যেতে পারে। তো যেন আল্লাহর কাছে আমরা সবসময় পানা চাই এবং আমরা চাই যে আল্লাহ যেন আমাদেরকে সৎ পথে চালিত করেন এবং আমাদের সৎ উপার্জন যেন আমাদেরকে খাওয়ান। তো যাই হোক, আমাদের চেষ্টা আমরা ইনশাল্লাহ করে যাবো শুনবাইয়ের জন্য, বাকি আল্লাহর ইচ্ছা। এখন কথা হচ্ছে যে আপনারা যারা নতুন দর্শক, তারা চলুন জেনে আসি কেমন দেশ এই লুক্সেমবার্গ। আজ আপনাদের লুক্সেমবার্গ ভ্রমণের গল্প শোনাবো। মজার ব্যাপার হচ্ছে, অনেকে হয়তো এদেশের নামই জানেন না, কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ, জাদুঘর আর ইতিহাসের সাক্ষী। এই দেশের আয়তন 2586 বর্গ কিলোমিটার মাত্র। সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ। রাজধানীর নাম লুক্সেমবার্গ সিটি। লুক্সেমবার্গ জার্মানি, বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত। ওইসব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত 3 ভাষায় কথা বলে: জার্মান, ফ্রেঞ্চ আর লুক্সেমবুর্গিশ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই লুক্সেমবার্গ। এবার আমরা জানবো যে এদেশে বর্তমানে কোন কোন সেক্টরে কাজ রয়েছে এবং কত টাকা বেতন পাওয়া যাচ্ছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। লুক্সেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী। যেমন ধরুন, একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার, যার বেতন 3200 ইউরো, সুপারভাইজার 2460 ইউরো, অ্যাকাউন্টেন্ট 2750 ইউরো, ক্যাশিয়ার 2550 ইউরো, স্টোর কিপার 2280 ইউরো,
হেল্পার 2000 ইউরো, সেলসম্যান 2210 ইউরো, ক্লিনার 1980 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ট্রলি বয় 2200 ইউরো। এছাড়াও একটি 5 স্টার হোটেলে লোক প্রয়োজন লাক্সেমবার্গে, যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে 3200 ইউরো, সুপারভাইজার 2460 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ওয়েটার 2190 ইউরো, অ্যাকাউন্টেন্ট 2750 ইউরো, ক্যাশিয়ার 2550 ইউরো, বারটেন্ডার 2670 ইউরো, শেফ 2700 ইউরো, রিসেপশনিস্ট 2300 ইউরো, হেল্পার 2000 ইউরো এবং হাউসকিপিংয়ে বেতন ধরা হয়েছে 1980 ইউরো। লাক্সেমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে। এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে 2350 ইউরো, সুপারভাইজার 2640 ইউরো, ড্রাইভার 2500 ইউরো, সিভিল ইঞ্জিনিয়ার 2750 ইউরো, ইলেকট্রিশিয়ান 2400 ইউরো, হেল্পার 1860 ইউরো, প্লাম্বার 2290 ইউরো, কার্পেন্টার 2290 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ম্যাশন 2390 ইউরো, এসি টেকনিশিয়ান 2450 ইউরো। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে। লাক্সেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স। দর্শক, আমরা জেনে আসলাম কী কী ডকুমেন্ট লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে খরচ কী হবে সে বিষয়ে আপনারা জেনে নেবেন ফোন দিয়ে অথবা সরাসরি চলে এসে। যেমন আমাদের সুমন ভাই, তিনি ফোন মারফত জেনে শুনে কথা বলে এসে ফাইল জমা দিয়ে গেলেন। তো আপনারা যারা নতুন করে ফাইল জমা দিতে চান তারা অবশ্যই আসবেন, আমাদের সাথে দেখা করবেন অথবা ফোনে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা বাড়ি নম্বর 12, রোড নম্বর 12, মেরুলবাড্ডা, ডিআইটির প্রজেক্ট, ঢাকা। আর ফোন নাম্বার নিচে দেওয়া আছে। শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অফিস থাকে। আর 2টার পর থেকে সাধারণত আমি বসি। এই সময় আসলে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন ইনশাল্লাহ। তো সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদেরকে বেছে নিয়েছেন এবং দোয়া করি তিনি যেন সফল হন, এই প্রত্যাশা রেখে আমরা আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।